তো বন্ধুগণ, ইতিমধ্যেই কিন্তু এসআইআর এর যে চতুর্থ ভোটার তালিকা অর্থাৎ তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো আপনারা সেই ভোটার লিস্ট ডাউনলোড করে আপনারা খুব সহজেই আপনাদের নামগুলো খুঁজতে পারেন যদি এর আগের লিস্টগুলোতে আপনাদের নাম না থেকে থাকে। এবং এই ভোটার লিস্ট ডাউনলোড করতে গিয়ে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো কেন সমস্যা হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেই পেজ যেখান থেকে আপনারা সরাসরি লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন। সবার প্রথমেই এখান থেকে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। সবার নিচে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোল টাইপে কিন্তু দেওয়া রয়েছে। সবার উপরের দিকেই দেখবেন যে দুটো লিস্ট যেটি কিন্তু নতুন দেওয়া হয়েছে, অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 3 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 3। এই যে দুটো লিস্ট, এই দুটো লিস্টই কিন্তু নতুন এসছে। তো এখানে প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার যে বিধানসভা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর লোডিং নেবে পেজটা। তারপর হচ্ছে আপনার যে পোলিং স্টেশন পোলিং বুথ রয়েছে সেটা এখান থেকে খুঁজে নেবেন। এখানে না থাকলে নিচের অ্যারোতে করে আবার নেক্সট করে এভাবে খুঁজে নেবেন। তারপর আপনার যে পোলিং স্টেশন যেটা আসবে সেটাতে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করে নেবেন যেগুলো ডাউনলোড করতে চাচ্ছেন। সেটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে। সেই ক্যাপচা কোডটা কিন্তু ভুল করা যাবে না, একদম সেম টু সেম দিতে হবে। ক্যাপচাটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করবেন। তো এই যে ইনভ্যালিড ক্যাপচা বলে দিল, তার মানে কি আমার ক্যাপচাটা ভুল হয়েছে। কিন্তু আপনারা দেখুন আমি ক্যাপচাটা টাইপ করেছি ঠিকই। কেন হলো এরকম? কারণ ক্যাপচাটা একটু ওভার টাইম হয়ে গেছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে, যার জন্য এই সমস্যাটা দেখা দিয়েছে। আমাকে এই যে রাউন্ড রিফ্রেশটা রয়েছে এই রিফ্রেশটাতে ক্লিক করে আমাকে ক্যাপচাটাকে রিফ্রেশ করে নিতে হবে। তারপর যে ক্যাপচাটা রয়েছে সেটা আবার টাইপ করতে হবে। ঠিক একইভাবে আপনারা যদি এই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 3-এ যদি আপনাদের এলাকার লিস্টের নাম না খুঁজে পান, তাহলে এখানে অ্যাডজুডিকেশন ডিলিটেশন লিস্ট নাম্বার 3-এ ক্লিক করে আপনারা সব কিছু আবার ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে আপনারা দেখে নেবেন যে সেই লিস্টে আপনাদের নাম পাচ্ছেন কিনা। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোটার লিস্ট ডাউনলোড করতে গিয়ে এরর আসছে বা এরর দেখাচ্ছে। তো জানিয়ে রাখি এটি হচ্ছে একটি ওয়েবসাইটের টেকনিক্যাল এরর, যার জন্য এই সমস্যাটি হচ্ছে। একসঙ্গে বহু মানুষ এই ভোটার লিস্ট ডাউনলোড করার চেষ্টা করছে, যার জন্য ওয়েবসাইট টোটাল লোডটা নিতে পারছে না হয়তো, যার জন্য এই টেকনিক্যাল এররটা আসছে। তো আপনাদের কিন্তু কিছুক্ষণ বাদে ট্রাই করতে হবে। এখন হচ্ছে না, পরবর্তীতে কোনো না কোনো এক সময় হয়ে যাবে। তো এটাই আজকে আপনাদেরকে জানানো ছিল যে এসআইআর এর যে থার্ড সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।